যেখানেই ধর্মান্তকরণের সাথে সংযুক্ত ধর্মান্ধদের পাবেন, সেখানেই তাদেরকে ধরে ধরে গণধোলাইয়ের ব্যবস্থা করতে হবে। সুপ্রিয় দর্শক, আজকে অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করলাম সনাতন ধর্মাবলম্বীদের অশোকাষ্টমীর স্নান হয়েছে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে। সেই লাঙ্গলবন্দে আমরা দেখেছি খ্রিস্টান ধর্মাবলম্বী ভাই বোনেরা তারা সেখানে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ডেকে ডেকে স্টল খুলে তাদের পবিত্র বাইবেল সেটা তারা বিতরণ করছেন। কেন সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে গিয়ে খ্রিস্টান ধর্মাবলম্বীদের বাইবেল কেন বিতরণ করতে হবে? এটা আমরা এই যে সেদিন মধুকৃষ্ণা ত্রয়োদশীতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের পুণ্যভূমি জন্মভূমি ওরাকান্দিতেও আমরা এই ঘটনাটি লক্ষ্য করলাম। আজকে আমরা নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে অশোকাষ্টমী স্নানেও আমরা লক্ষ্য করলাম, যেটাকে প্রতিরোধ করেছে জাতীয় হিন্দু মহাজোট, ছাত্র মহাজোট, যুব মহাজোটের নেতৃবৃন্দরা। সমগ্র যারা ওখানে স্নানে গেছেন হিন্দু সম্প্রদায়ের, তারা যদি জাতীয় হিন্দু মহাজোটের, ছাত্র মহাজোটের, যুব মহাজোটের নেতৃবৃন্দের সাথে সকল সনাতন ধর্মাবলম্বীরা তীব্রভাবে একত্রিতভাবে এই প্রতিবাদটি করতেন, তাইলে কিন্তু কাজে লেগে যেত। কিন্তু এটা অনেকেই করতেছেন না, সবাই স্নান করতেছেন, স্নানে যাইতেছেন পুণ্য সঞ্চয়ের আশায়। কিন্তু আপনার বাড়ির মেয়েকে, আপনার বাড়ির বউকে, আপনাকে, আপনার পরিবারের লোকজনকে যে অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় গ্রন্থ দিয়ে বিভিন্নভাবে প্রলোভন দিয়ে আপনাকে, আপনার পরিবারকে ধর্মান্তরিতকরণের চেষ্টা করে যাচ্ছে, সেটার যদি প্রতিবাদ করতেন তাহলে কিন্তু আপনার পুণ্য ওই স্নানের থেকে বেশি হইতো বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক, বিষয়টি অত্যন্ত উদ্বেগের, কারণ এই যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা ইদানিং আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে, যেখানে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বীরাও সমবেত হয়, সেই সব অনুষ্ঠানে গিয়ে তারা পবিত্র বাইবেল বিতরণ করছেন, বাইবেল বিতরণ করে তাদের ধর্মে আহ্বান করছেন। তো আমি আর একটি প্রশ্ন ভাই খ্রিস্টান ধর্মাবলম্বী যারা আছেন, আপনাদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনারা যে আপনাদের পবিত্র গ্রন্থটি এই যাদের কাছে বিতরণ করছেন তারা তো এর মর্ম বোঝে না। তো তারা কেউ বিভিন্নভাবে আপনার এই বইটি হয়তো না পড়ে কোথাও ফেলে দিচ্ছে বা কোথাও পড়ে যাচ্ছে বা কোনো না কোনোভাবে ওই বইটির অমর্যাদা হচ্ছে। তো সেই পবিত্র বাইবেলটি যদি অমর্যাদা হয় আপনার মাধ্যমে, এবং সেই পবিত্র বাইবেল বইটি যদি তার পবিত্রতা বিনষ্ট হয় অন্য ধর্মাবলম্বীদের কাছে দিয়ে, এবং সেটার কারণ যদি আপনি খ্রিস্টান ধর্মাবলম্বী হয়ে থাকেন, তাহলে আপনার সেখানে কি ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে না? আপনারা এই সব বাদ দেন ভাই, আপনারা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদেরকেই এগুলো কেন দেওয়ার চেষ্টা করতেছেন? আরও তো কত ধর্ম আছে, আপনারা তাদের কাছেও দেন, তাদের কাছেও যান। বিভিন্ন জায়গায় যে বিভিন্ন অন্যান্য ধর্মের যেসব অনুষ্ঠান হয় সেই সব জায়গায় গিয়ে পারলে ক্ষমতা থাকলে দেখান না। অন্যান্য ধর্মের যে বিভিন্ন অনুষ্ঠান হয় সেই সব অনুষ্ঠানে গিয়ে আপনারা সেখানে বাইবেল বিতরণ করেন। যদি আপনাদের সেই ক্ষমতা থাকে পারলে দেখান আমাদেরকে যে আপনারা সেটাও করতে পারতেছেন। আপনারা শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আপনাদের এইসব ধান্দাবাজি, এইসব বাইবেল বিতরণ করা, আপনাদের ধর্মে আহ্বান করা কেন? সনাতন ধর্মাবলম্বীরা কি কেউ যাইয়া এরকম কোনো অনুষ্ঠানে কাউকে তাদের ধর্মে আহ্বান করে? আছে এরকম কোনো রেকর্ড আছে? আপনার ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ সেটাকে পবিত্রভাবে রক্ষা করার দায়িত্ব আপনার, নিজ নিজ ধর্মের মানুষের। আপনারা সেই ধর্মগ্রন্থটিকে ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে বিতরণ করে আপনারা সেই ধর্মগ্রন্থটির কেন পবিত্রতা নষ্ট করতেছেন? সুতরাং এর পরবর্তীতে যদি সনাতন ধর্মাবলম্বীদের কোনো অনুষ্ঠানে এরকম কোনো ধর্মান্ধরা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিতে এসে অন্য ধর্মে আহ্বান করার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে তাদেরকে গণধোলাই, গণপিটুনি দিয়ে পুলিশের কাছে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে। সবাই সোচ্চার থাকবেন, সবাই সতর্ক থাকবেন, সবাই এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবেন। সবাইকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রীরাম।